নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক জীবনী পর্ব 7। মা ফাতেমা রাদিয়াল্লাহু এর বিয়ে ও সুন্দর দাম্পত্য জীবনের গল্প। আকর্ষণীয় সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক জীবনী নিয়ে আমাদের আজকের পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বগুলোতে আমরা জেনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনের কিছু অধ্যায়। আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু এর বিয়ে কার সঙ্গে হয়েছিল, কিভাবে তার বিয়ের প্রস্তাব এসেছিল, মোহর হিসেবে কি দেওয়া হয়েছিল, কেমন ছিল সেই বিয়ের আয়োজন, আর বিয়ের পর ফাতেমা রাদিয়াল্লাহু ও হযরত আলী রাদিয়াল্লাহু এর সংসার কেমন ছিল। সবচেয়ে বড় কথা, এই বিয়ে থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা রয়েছে। আজকের পুরো পর্বে আমরা সেই ঘটনাগুলোই জানব ইনশাল্লাহ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় কন্যা। তিনি ছিলেন এমন একজন নারী যার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছিল গভীর ও বিশেষ। তার জীবন ছিল জাঁকজমকের জীবন নয়। তিনি ছিলেন নবীর ঘরের সন্তান, কিন্তু তার জীবন ছিল সাধারণ মানুষের মতোই পরিশ্রম, ইবাদত, ধৈর্য এবং ত্যাগে পরিপূর্ণ। অন্যদিকে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং তার ঘনিষ্ঠ সাহাবাদের একজন। ইসলামের জন্য তার সাহস, ত্যাগ ও আনুগত্য ছিল অসাধারণ। তাই যখন ফাতেমা রাদিয়াল্লাহু এর বিয়ের প্রসঙ্গ সামনে আসে, তখন এটি শুধু একটি সাধারণ বিয়ের ঘটনা ছিল না, এটি ছিল নবী পরিবারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আলী রাদিয়াল্লাহু এর বিয়ের প্রস্তাব। একসময় হযরত আলী রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথা ভাবলেন, কিন্তু তার মনে একটি চিন্তা ছিল, আমার তো তেমন সম্পদ নেই, আমি কিভাবে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার জন্য প্রস্তাব দিব। এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা আছে। বিয়ের ক্ষেত্রে শুধু ধন সম্পদই সব কিছু নয়। একজন মানুষের চরিত্র, ঈমান, দায়িত্ববোধ এবং আল্লাহভীতি এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলী রাদিয়াল্লাহু শেষ পর্যন্ত সাহস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। প্রস্তাবের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি আছে? আলী রাদিয়াল্লাহু জানালেন, তার কাছে তেমন কিছুই নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি বর্মের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, তোমার সেই বর্মটি কোথায়? সেই বর্মটি মোহর হিসেবে দেওয়ার ব্যবস্থা করা হয়। অর্থাৎ একটি বিয়ে সম্পন্ন করার জন্য বিপুল সম্পদ, বিশাল বাড়ি কিংবা অটল টাকা পয়সার প্রয়োজন হয়নি, বরং সামর্থ্য অনুযায়ী মোহর নির্ধারণ করা হয়েছে। এটাই ইসলামের সৌন্দর্য। ফাতেমা রাদিয়াল্লাহুর বিয়ে।
এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু এর বিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু এর সঙ্গে সম্পন্ন করেন। এই বিয়ের ঘটনায় আমরা যে বিষয়টি বিশেষভাবে দেখতে পাই তা হলো সরলতা। আর আমরা অনেক সময় বিয়েকে এত ব্যয়বহুল করে ফেলি যে একটি পরিবারের উপর বছরের পর বছর ঋণের বোঝা চাপিয়ে যায়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের এই বিয়েতে আমরা অন্যরকম একটি দৃষ্টান্ত দেখতে পাই। সাধারণ জীবন, সীমিত সামর্থ্য, কিন্তু বরকতময় সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু এর নতুন সংসার ছিল বিলাসিতায় পূর্ণ কোনো প্রসাদ নয়, ছিল সাধারণ জীবনযাপনের ব্যবস্থা। কিন্তু সেই ঘরেই ছিল ঈমান, ছিল আল্লাহর স্মরণ, ছিল ভালোবাসা, ছিল পারস্পরিক সহযোগিতা, আর ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। বিয়ের পরের জীবন। প্রিয় দর্শক, বিয়ের আসল সৌন্দর্য বিয়ের অনুষ্ঠানে নয়, আসল সৌন্দর্য শুরু হয় বিয়ের পর। ফাতেমা রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু এর জীবন আমাদের সেই শিক্ষাই দেয়। তাদের সংসারেও অভাব ছিল, কাজ ছিল, কষ্ট ছিল, দায়িত্ব ছিল, কিন্তু তারা সেই কষ্টকে আল্লাহর পথে চলার বাধা বানাননি। ফাতেমা রাদিয়াল্লাহু নিজ হাতে ঘরের কাজ করতেন। শস্য পেশাই করতে করতে তার হাতে কষ্টের চিহ্ন পড়ে যেত। পানি বহন করাও তার জীবনের অংশ ছিল। অন্যদিকে আলী রাদিয়াল্লাহুও সংসারের কাজে এবং জীবনের দায়িত্ব পরিশ্রমে করতেন। এখানে আমাদের একটি বিষয় মনে রাখা দরকার, ইসলামী দাম্পত্য জীবন মানে শুধু ভালো সময়ে একসঙ্গে থাকা নয়, বরং কষ্টের সময়ও একে অপরের পাশে থাকা। স্বামী স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, তারা একে অপরের সহযোগী। একজন খাদেমের পরিবর্তে যে উপহার। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু এর হাতে ঘরের কাজের কারণে কষ্ট হচ্ছিল। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন খাদেমের কথা বলতে গেলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন একটি উপহার দিলেন যা আজও কোটি কোটি মুসলিমদের জন্য অমূল্য শিক্ষা। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু ও আলী রাদিয়াল্লাহুকে ঘুমানোর আগে আল্লাহর জিকির করার শিক্ষা দিলেন। তিনি শিখালেন সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, এটি মোট ১০০ বার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি তাদের জন্য একজন খাদেমের চেয়েও উত্তম। এখানে আমরা কি শিখলাম? জীবনে যখন ক্লান্তি আসে, শুধু অভিযোগ নয়, আল্লাহর দিকে ফিরে যেতে হয়। যখন সংসারে কষ্ট আসে, শুধু মানুষের সাহায্যের দিকে তাকিয়ে না থেকে আল্লাহর সাহায্য চাইতে হবে। আর যখন শরীর ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহর জিকির অন্তরকে শক্তি দিতে পারে। এই জিকির আজ তসবিহে ফাতেমা নামে মুসলিমদের মাঝে অত্যন্ত পরিচিত। ভালোবাসা ও সম্মানের সংসার। ফাতেমা রাদিয়াল্লাহু ও আলী রাদিয়াল্লাহু এর সংসার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভালোবাসার সঙ্গে সম্মান থাকতে হয়। একজন স্বামী যদি স্ত্রীর প্রতি সম্মান না রাখে, শুধু ভালোবাসার কথা বললেও সংসার সুন্দর হয় না। আবার একজন স্ত্রী যদি স্বামীর প্রতি সম্মান না রাখেন, সেখানেও শান্তি থাকে না। সংসারে কখনো অভাব আসবে, কখনো মতের অমিল হবে, কখনো ক্লান্তি আসবে, কখনো মন খারাপ হবে। কিন্তু একজন মুমিনের কাজ হলো সমস্যাকে আরও বড় না করে ধৈর্য ধারণ করা, আল্লাহকে স্মরণ করা এবং একে অপরের
অধিকার আদায় করার চেষ্টা করা। ফাতেমা রাদিয়াল্লাহু ও আলী রাদিয়াল্লাহু এর জীবনে আমাদের সেই আদর্শের কথা মনে করিয়ে দেয়। তাদের সংসারের সবচেয়ে বড় সৌন্দর্য। প্রিয় দর্শক, এই দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল শুধু তাদের পারিবারিক সম্পর্ক নয়, তাদের ঘর থেকে এমন এক পরিবার গড়ে উঠেছিল যা মুসলিম ইতিহাসে অনন্য। তাদের সন্তানদের মধ্যে ছিল হাসান রাদিয়াল্লাহু ও হুসাইন রাদিয়াল্লাহ, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু এর এবং আলী রাদিয়াল্লাহু এর সংসার পরবর্তীতে মুসলিম উম্মায় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আমরা যদি তাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব শুরুটা ছিল খুব সাধারণ। বড় কোনো প্রসাদ ছিল না, অটেল সম্পদ ছিল না, ছিল না বিশাল বহুল জীবন, ছিল ঈমান, ত্যাগ, ভালোবাসা এবং আল্লাহর উপরে ভরসা। এটাই ছিল সেই সংসারের প্রকৃত সৌন্দর্য। আজকের তরুণদের জন্য শিক্ষা। এখন প্রশ্ন হলো, ফাতেমা রাদিয়াল্লাহু এর বিয়ের ঘটনা থেকে আমরা কি শিখব? প্রথম শিক্ষা, বিয়েতে অযথা জাঁকজমক জরুরি নয়, সামর্থ্য অনুযায়ী সহজভাবে বিয়ে করা। দ্বিতীয় শিক্ষা, মোহর স্ত্রীর অধিকার, এটা সম্মানের সঙ্গে দিতে হবে। তৃতীয় শিক্ষা, সংসার মানেই শুধু সুখ নয়, সংসারে দায়িত্ব থাকবে, পরিশ্রম থাকবে, কখনো কষ্টও থাকবে, কিন্তু ধৈর্য ও আল্লাহর উপর ভরসা থাকলে সেই সংসারেও বরকত আসতে পারে। চতুর্থ শিক্ষা, স্বামী স্ত্রীর মধ্যে সহযোগিতা থাকতে হবে। আর পঞ্চম শিক্ষা, সংসারে আল্লাহর জিকির থাকতে হবে, কারণ যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় সেই ঘরের মানুষ বিপদের মধ্যেও আশা হারায় না। আজ আমরা দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু এর বিয়ে ছিল সরলতার এক উজ্জ্বল উদাহরণ। হযরত আলী রাদিয়াল্লাহু এর কাছে অঢেল সম্পদ ছিল না, মোহর হিসেবে তার বর্মের কথা এসেছে। নতুন সংসার ছিল সাধারণ, কিন্তু সেই সাধারণ ঘরেই ছিল অসাধারণ ঈমান, ছিল পরিশ্রম, ছিল ভালোবাসা, ছিল ধৈর্য, আর ছিল আল্লাহর স্মরণ। আজ আমাদেরও নিজেদের জীবনের দিকে তাকানো দরকার। আমরা কি বিয়েকে সহজ করছি? আমরা কি সংসারে একে অপরকে সহযোগিতা করছি? আমরা কি কষ্টের সময় আল্লাহকে স্মরণ করছি, নাকি শুধু দুনিয়ার চাকচিক্যের পিছনে ছুটছি? ফাতেমা রাদিয়াল্লাহু ও আলী রাদিয়াল্লাহু এর জীবন আমাদের মনে করিয়ে দেয় সংসারের সৌন্দর্য সম্পদে নয়, বরং ঈমান, ভালোবাসা, দায়িত্ব ও আল্লাহর উপরে ভরসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের পর্বে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা ফাতেমা রাদিয়াল্লাহু এর জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।